হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআরএক্স মজুমদার। আজ আমরা আলোচনা করব যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ল্যাব টেকনিশিয়ানের, সেই ভ্যাকেন্সির জন্য যে এক্সামটা হবে সেই এক্সামের প্রিপারেশনের জন্য কিছু শর্ট কোশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব। তার মধ্যে প্রথম কোশ্চেনটা, গ্রাম স্টেনিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ সায়েন্টিস্ট? এটার উত্তরটা হবে ক্রিস্টিয়ান গ্রাম, আমরা জানি। এরপরে কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য কেমিক্যাল টেস্ট ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাফাইলোকক্কাস অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস? বলছে কোন স্টেনটা হুইচ ওয়াজ কেমিক্যাল টেস্ট, কোন টেস্টটা স্ট্যাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস থেকে আলাদা করে? এটার উত্তর হবে ক্যাটালাইজ টেস্ট। এরপরে যেটা আছে, জেল নেনসাল স্টেন বা জেডেন স্টেন নামে আমরা জানি, জেডেন স্টেন ইজ ইউজ টু ডিটেক্ট হুইচ মাইক্রো অর্গানিজম? এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। অ্যান আরবিসি exhibiting hyperchromia would be described as being markedly pale in the central color। 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যামোনিয়া অক্সালেট রিয়েজেন্ট ইজ ইউজড ফর দ্য কাউন্টিং অফ হুইচ ব্লাড সেলস? এটার উত্তর হবে প্লেটলেটসের জন্য ইউজ করা হয়ে থাকে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়েন ডব্লিউবিসি আর কাউন্টেড ম্যানুয়ালি বাই টুকস রিয়েজেন্ট, ব্লাড ইজ কালেক্টেড বাই হোয়াট রেশিও? এটার উত্তর হবে 1:20 রেশিওতে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ফ্যাক্টর ডাজ নট অ্যাফেক্ট ব্যাকটেরিয়াল গ্রোথ? হুইচ ফ্যাক্টর ডাজ নট অ্যাফেক্ট ব্যাকটেরিয়াল গ্রোথ? এটার কোশ্চেন হচ্ছে অ্যান্সার হবে ডার্কনেস। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, রেকমেন্ডেড ট্রান্সপোর্ট মিডিয়া ফর স্টুল স্পেসিমেন সাসপেক্টেড টু কন্টেন ভিব্রিও কলেরা ইজ বাফার, বিয়ের দাগেরটা রাইট অ্যান্সার, বাফার গ্লাইসেরল স্যালাইন মিডিয়া। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, আগার কনসেন্ট্রেশন রিকোয়ার্ড টু প্রিপেয়ার নিউট্রিয়েন্ট আগার ইজ? 1 নম্বরটা এ হচ্ছে রাইট অ্যান্সার, 1 to 2%। ব্লাড আগারে 1 to 2% নিউট্রিয়েন্ট আগার থেকে থাকে কনসেন্ট্রেশন। ডায়াগনোসিস টেস্ট ফর ডিটেকশন অফ টাইফয়েড ফিভারের জন্য আমরা জানি, আমরা উইডাল টেস্ট করে থাকি টাইফয়েডের জন্য। দ্য থার্ড, দ্য মেথড অফ স্টেরিলাইজেশন ইউজড ফর দ্য কালচার মিডিয়া ইজ autoclave. And the next question, the VDRL test is done for the diagnosis of, আমরা জানি syphilis, C right answer। 13 নম্বর কোশ্চেন, ELISA test is done for the diagnosis of, এখানে ভুল আছে অ্যান্সারটা কোশ্চেনের ইয়েটা, এটা হবে all of the above, প্রত্যেকটাই ইউজ করা হয়ে থাকে ডায়াগনোসিসের জন্য, ELISA ইউজ। 14 নম্বরটা, কুম টেস্ট ইজ ডান টু ডিটেক্ট, এটার অ্যান্সার হবে বি RH আইসো ইমিউনোজাইজেশন। 15টা, দ্য লিকুইফিকেশন অফ সেমি স্পেসিমেন শুড টেক প্লেস উইথিন 1 hour। এটা 13 মিনিটসের মধ্যে কিছু কিছু জায়গায় আছে, এটা 1 hourই হবে যেহেতু এখানে নেই। এ সিমেন স্পেসিমেন ডেলিভার্ড টু এ ল্যাব ইন এ কর্নম হ্যাজ নর্মাল স্পার্ম কাউন্ট বাট মার্কলি decreased sperm motility. This is due to অ্যান্টিস্পার্মিসাইড ইন কর্নম। কোনো রকম অ্যান্টিস্পার্মিসাইড কাউন্ট হয়তো কর্নমের মধ্যে আছে, তার জন্য ডিক্রিজ হয়ে যায় স্পার্ম কাউন্টটা। তারপরে কোশ্চেন হচ্ছে, ডিউরিং ডাইরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন দ্য ওয়েট মাউন্ট অফ স্পেসিমেন অর স্যাম্পেল টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ফাঙ্গাল এলিমেন্টস হুইচ সলিউশন ইজ ইউজড? ফাঙ্গালের জন্য আমরা জানি 10% KOH or NaOH সলিউশন ইউজ করা হয়ে থাকে। সেকেন্ড কোশ্চেন, নর্মাল স্পার্ম কনসেন্ট্রেশন পার ml ইজ মোর দ্যান 20 million per ml। স্পার্ম মর্টালিটি ইভ্যালুয়েশন পারফর্ম ইন সিরাম স্যাম্পেল, এটার রাইট অ্যান্সার হচ্ছে এ ইমিডিয়েটলি আফটার দ্য স্পেসিমেন ইজ কালেক্টেডের পরেই মর্টালিটি ইভ্যালুয়েশনের জন্য পারফর্ম করানো হয়। হুইচ ব্লাড সেলস অ্যান্ড ব্লাড এলিমেন্টস আর ইনক্লুডেড ইন CBC টেস্ট? CBC টেস্টের জন্য কোন এলিমেন্টগুলো থাকে? RBC, WBC, প্লেটলেট উভয় থাকে, তিনটেই থাকে, অল অফ দি অ্যাবাভ।
হোয়াট ইজ হেমাটোক্রিট? Hematocrit is the portion of RBC compared to total blood volume. Period of abstinence before semen analysis for infertility testing. ইনফার্টিলিটি টেস্টিংয়ে কতদিন আগে পর্যন্ত কোনো রকম মাস্টারবেট বা সেক্স করা চলবে না, এটা হচ্ছে 2 to 7 days. হোয়াট ইজ দ্য কোড অফ এথিক্স অফ ল্যাব টেকনিশিয়ান? এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নো অ্যাজাম্পশন অফ গেস ওয়ার্ক, accuracy and correctness is given report, lab report be kept confidential information and at any cost it should not be disclosed to the patient and its relative, and D all of the above. এটা সঠিক উত্তর হচ্ছে all of the above. True about maintenance of microscope in laboratory. A, kept in well covered. B, optical component for direct sunlight, chemical and strong acids. Na C, clean the rack and pinion with Xylon periodically and regularly. এটার উত্তর হচ্ছে all of the above. And the normal range of serum creatinine আমরা জানি 0.5 থেকে 1.5 mg per dl.